আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমে জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। লেবাননে ইসরায়েলের পৈশাচিক হামলা চলছে, নিহত 500 জন, আহত 1645 জন। অন্যদিকে ইসরায়েলের আফুলা ও হাইফা বিমান ঘাঁটিতে মিসাইল ছুড়েছে হিজবুল্লাহ। এদিকে লেবাননে নির্বিচার হামলা আবারও ইসরায়েলে নাৎসি চরিত্র উন্মোচন করেছে বললেন হামাস। আবারও লেবাননে হামলার মধ্যেই অত্যাধুনিক মিসাইল উন্মোচন করল ইরান। আরও জানিয়ে দেব ইসরায়েলে হিজবুল্লাহর তীব্র আক্রমণ শুরু। সর্বশেষ জানিয়ে দেব লেবাননে ইসরায়েলের নয়া হটকারিতা, কঠোর হুঁশিয়ারি দিল ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন। দক্ষিণ লেবাননের প্রতিটি গ্রাম ও শহরে করা হচ্ছে কার্পেট বম্বিং। লেবাননে ইসরায়েলের পৈশাচিক হামলা চলছে, নিহত 500 জন, আহত 1645 জন। লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলের গ্রাম ও শহরগুলোর উপর ইহুদিবাদী ইসরায়েলের পৈশাচিক বিমান হামলায় অন্তত 492 জন শহীদ হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় প্রাণহানির এই বিষয়টি বিবরণ দিয়ে বলেছে, নিহতদের মধ্যে অন্তত 35 জন শিশু ও 58 জন নারী রয়েছেন। আন্তর্জাতিক সমাজে সম্পূর্ণ নীরবতার সুযোগে লেবাননের সার্বভৌমত্ব লঙ্ঘন করে এ ভয়ঙ্কর বিমান হামলা শুরু হয়, যা গভীর রাত পর্যন্ত চলে। বর্বর ইহুদিবাদী বাহিনীর একটানা এ হামলার আরও অন্তত 1645 ব্যক্তি আহত হয়েছেন বলে ওই মন্ত্রণালয় জানিয়েছেন। লেবাননের স্বাস্থ্যমন্ত্রী ফিরাস আবিয়াদ বলেন, তার মন্ত্রণালয় আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার চেষ্টা করছে। তিনি সাধারণ রোগী ভর্তি করা বাদ দিয়ে দেশের দক্ষিণাঞ্চলে আহতদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য হাসপাতালের নির্দেশ দিয়েছেন। লেবাননের গণমাধ্যমগুলো জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো সারাদিন দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী প্রতিটি শহর ও গ্রাম এবং এর পার্শ্ববর্তী এলাকাগুলোর উপর ভয়াবহ বোমাবর্ষণ করেন। এছাড়া লেবাননের পূর্বাঞ্চল বেকা উপত্যকা ও বালবেক এলাকায় বিমান হামলা চালানো হয়। অন্তত 40টি এলাকার শত শত ঘরবাড়ি ও প্রতিষ্ঠান বোমা মেরে তছনছ করে দেয় মানবতার শত্রু ইসরায়েল। ওইদিকে ইহুদিবাদী গণমাধ্যমগুলো জানিয়েছে, সোমবার লেবাননের 125 কিলোমিটার পর্যন্ত গভীর অভ্যন্তরে বিমান হামলা চালানো হয়। ইসরায়েলি সেনা মুখপাত্র ড্যানিয়েল হাগারি আগামী দিনগুলোতে এ ধরনের আরও বিস্তৃত ও নিখুঁত হামলা চালানো হবে বলে ঘোষণা দিয়েছেন। এদিকে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইসরায়েলের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। গাজাবাসী ফিলিস্তিনিদের প্রতি সমর্থন এবং লেবাননে ইসরায়েলি হামলার প্রতিশোধ নিতে পাল্টা এসব হামলা চালানো হয়। ইসরায়েলের আফুলা ও হাইফা বিমান ঘাঁটিতে মিসাইল ছুড়েছে হিজবুল্লাহ। তেল আবিবের হামলার পাল্টা জবাবে ইসরায়েলের বিমান ঘাঁটিতে মিসাইল হামলার দাবি করেছে হিজবুল্লাহ। গোষ্ঠীটি দাবি, তারা ইসরায়েলের কয়েকটি স্থাপনা লক্ষ্য করে বেশ কয়েকটি মিসাইল হামলা চালিয়েছে। খবর আল জাজিরার। হিজবুল্লাহ দাবি করেছে, ইসরায়েলের আফুলা মেগিদ্দো বিমান ঘাঁটিতে দুটি মিসাইল আঘাত এনেছে। বন্দরনগরী হাইফার রহমত ডেভিড এয়ারবেস ও আমুস ঘাঁটিতে আঘাত হেনেছে তাদের সোরা মিসাইল। এছাড়া দক্ষিণ সীমান্তের 37 মাইল দূরে অবস্থিত বিস্ফোরক কারখানা জিকন ইয়াকভে হামলা চালিয়েছে তারা। স্থানীয় সময় লেবাননে ব্যাপক হামলা চালায় ইসরায়েল। এতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 492 জন, যাদের মধ্যে 35 জন শিশু রয়েছে। এছাড়া আহত হয়েছেন 1645 জন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী লেবাননে হিজবুল্লাহর প্রায় 1300টির লক্ষ্যবস্তুতে 650টিরও বেশি হামলা চালিয়েছে তেল আবিব। এর জেরেই ইসরায়েলে বিমান ঘাঁটিতে মিসাইল হামলার দাবি করল হিজবুল্লাহ। লেবাননে নির্বিচার হামলা আবারও ইসরায়েলের নাৎসি চরিত্র উন্মোচন করেছে বললেন হামাস। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, লেবাননের পূর্ব ও দক্ষিণ অঞ্চলে ইহুদিবাদী ইসরায়েলের সর্বশেষ ভয়াবহ হামলা এ সরকারের নাৎসি চরিত্র বিশ্ববাসীর সামনে উন্মোচন করে দিয়েছে। হামাস এক বিবৃতিতে বলেছে, লেবানন ও লেবাননের ভাতৃপ্রতিম জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী সন্ত্রাসী হামলায় শত শত মানুষ শহীদ ও সহস্রাধিক মানুষ আহত হয়েছেন। বিবৃতিতে বলা হয়, হামাস এই বর্বরচিত ও বিস্তৃত আগ্রাসনকে যুদ্ধ অপরাধ বলে মনে করেন। এই আগ্রাসনে ইহুদিবাদী শত্রুর নৎসি চরিত্র প্রকাশ হয়ে পড়েছে। গাজা উপত্যকায় নিজের ঘোষিত লক্ষ্যবস্তু অর্জন করতে না পেরে নেতানিয়াহু এখন সর্বত্র যুদ্ধ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। লেবাননের দক্ষিণাঞ্চল শহর ও গ্রামগুলোর উপর সোমবার সকাল থেকে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 492 জন নিহত এবং 1500-এর বেশি মানুষ আহত হওয়ার পর হামাস এ প্রতিক্রিয়া জানালো। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় নিহতদের মধ্যে
বহু নারী, শিশু ও চিকিৎসাকর্মী রয়েছেন। ইসরায়েলের সোমবারের আগ্রাসনের আগে লেবাননের হিজবুল্লাহ ইসরায়েলের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইসরায়েলের ভয়াবহ সাইবার সন্ত্রাসী হামলা সহ হিজবুল্লাহ একজন শীর্ষস্থানীয় কমান্ডারের উপর ইসরায়েলি হামলার জবাবে ইসরায়েলের ওইসব হামলায় হিজবুল্লাহর একজন শীর্ষস্থানীয় কমান্ডার শহীদ হন এবং বেতার যোগাযোগের যন্ত্র পেজারে পেতে রাখা বোমার বিস্ফোরণ ঘটিয়ে ইসরায়েলি শহীদ করে লেবাননের হিজবুল্লাহর কয়েকজন সদস্য সহ সর্বস্তরের বেসামরিক জনগণের অন্তত 50 জনকে আহত হয় প্রায় 4000। সোমবারে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্রের হামলা থেকে প্রাণে বাঁচতে প্রায় 3 লাখ ইসরায়েলি আশ্রয় কেন্দ্রকে ছুটে গিয়েছিলেন। লেবাননে হামলার মধ্যেই অত্যাধুনিক মিসাইল উন্মোচন করল ইরান। লেবাননে প্রতিরোধ যোদ্ধাদের লক্ষ্যবস্তুতে একের পর এক হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে বাড়ছে লাশের মিছিল। নিজের মিত্রের ডেরায় এমন হামলার মধ্যেই এবার নতুন মিসাইল উন্মোচন করল ইরান। অত্যাধুনিক এই মিসাইল ইসরায়েলের আঘাত আনতে সক্ষম। শনিবার 21 সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে ওই মিসাইল উন্মোচন করে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। তেহরানে শনিবার এক সামরিক প্যারেড অনুষ্ঠিত হয়। সেখানে প্রথমবারের মতো নিজেদের নতুন ব্যালিস্টিক মিসাইল জিহাদের উন্মোচন করেন ইরান। নতুন মিসাইলটি তৈরি করেছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর অ্যারোস্পেস ফোর্স। নতুন এই মিসাইলটি তরল জ্বালানি চালিত। 1000 কিলোমিটার দূরত্বে আঘাত হানতে সক্ষম এই মিসাইলের রয়েছে অন্যান্য বৈশিষ্ট্য। জিহাদের ডুয়েল মিসাইল লঞ্চার রয়েছে, যা ইরানের অন্য তরল জ্বালানি চালিত মিসাইলের চেয়ে আলাদা। ইরানি সংবাদ মাধ্যম তাসনিম জানিয়েছে, জিহাদ মূলত কিয়াম মিসাইলের উন্নতর ভাষণ। এর আগে কিয়ামের রেঞ্জ 800 কিলোমিটার থেকে 1000 কিলোমিটারের উন্নতি করা হয়েছিল। পাশাপাশি এর ওয়ারহেড গাইডেড করা হয়েছিল। 2010 সালে কিয়াম মিসাইল প্রকাশে আনে ইরান। জিহাদ মিসাইলের ওয়ারহেডের ওজন প্রায় 600 কেজি। এই মিসাইলটি শব্দের চেয়ে 8 গুণ বেশি গতিতে ছুটতে সক্ষম। উন্নত এই মিসাইলের ভিন্ন ভিন্ন লঞ্চ প্ল্যাটফর্ম রয়েছে। এর ফলে একসঙ্গে দুটি মিসাইল ছোড়া যায়। তরল জ্বালানি চালিত মিসাইলের প্রস্তুতির জন্য একটু বেশি সময় প্রয়োজন হয়, কিন্তু একযোগে দুটি মিসাইল লঞ্চ করার সুযোগ থাকায় অপারেশনাল এফিসিয়েন্সি বেড়েছে। নিজেদের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচিতে সাম্প্রতিক সময়ে বেশ উন্নতি করেছে ইরান। তবে তাদের এইসব মিসাইল কতটা অত্যাধুনিক তা স্বাধীনভাবে নিশ্চিত করা হয়নি। গেল এপ্রিলে ইসরায়েলকে লক্ষ্য করে প্রথমবারের মতো ইরানের মাটি থেকে প্রায় 350টি মিসাইল ছোড়া হয়েছিল। সেগুলো প্রায় 99%ই প্রভাবিত করেছে ইসরায়েলের মিত্ররা। নিজেদের অস্ত্র ভাণ্ডারে নতুন নতুন মিসাইল যোগ করায় এ নিয়ে পশ্চিমা দেশগুলোর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইলের পেছনে ইরান বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করায় তা মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের। সমরাষ্ট্রে ইরান যতই শক্তিশালী হচ্ছে, মধ্যপ্রাচ্য ততটাই স্থিতিশীল হয়ে ওঠার শঙ্কায় রয়েছে। এমনতো অবস্থায় ইরানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। ইরানের মিসাইল কর্মসূচি লক্ষ্য করে নিষেধাজ্ঞা আরোপ করেছে তারা। এতে মিসাইল উৎপাদন যন্ত্রাংশ ও প্রযুক্তি হস্তগত হওয়া কঠিন হয়ে উঠতে পারে ইরানের জন্য। রাশিয়াকে ইরান মিসাইল সরবরাহ করেছে এমন অভিযোগে সম্প্রতি তেহরানের উপর নতুন নিষেধাজ্ঞা দেওয়া হয়, যদিও তাতে দমানো যাচ্ছে না ইরানকে। ইসরায়েলে হিজবুল্লাহর তীব্র আক্রমণ শুরু। লেবাননে ইসরায়েলি হামলার জবাবে ইতিমধ্যেই তেল আবিব সহ ইসরায়েলের দখলকৃত বিভিন্ন অঞ্চলে ভারী হামলা চালিয়েছে হিজবুল্লাহ। সোমবার 23 সেপ্টেম্বর সন্ধ্যায় হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলায় রাজধানী তেল আবিব সহ ইসরায়েলের দখলকৃত বিভিন্ন অঞ্চলে সতর্ক সাইরেন বাজানো হয়। গত বছরের 7 অক্টোবরের পর এই প্রথমবারের মতো লেবানন থেকে তাদের দখলকৃত এলাকাগুলোতে দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র দখলকৃত গোলান এবং আল কমেট সহ দক্ষিণ হাইবার কিছু এলাকায় আঘাত এনেছে। তবে তাৎক্ষণিকভাবে এসব হামলার ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এর আগে সোমবার সকালে দক্ষিণ লেবাননে চালানো ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত 1300 মানুষ হতাহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে এই হামলায় 275 জন নিহত এবং 1024 জন আহত হয়েছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বিবৃতি, লেবাননে ইসরায়েলের নয়া হটকারিতা, কঠোর হুঁশিয়ারি দিল ইরান। লেবাননের নয়া হটকারিতার ব্যাপারে ইহুদিবাদী ইসরায়েলের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরান। তেহরান বলছে, লেবাননের শহর ও গ্রামগুলোতে হামলা চালানোর জন্য ইসরায়েলকে ভয়ঙ্কর পরিণতি ভোগ করতে হবে। লেবাননের দক্ষিণাঞ্চলের শহর ও গ্রামগুলোর উপর সোমবার সকাল থেকে ইসরায়েলি বিমান হামলায় প্রায় 500 মানুষ নিহত ও
ও 1,500-এর বেশি মানুষ আহত হওয়ার পর এ হুঁশিয়ারি দিল ইরান। গত প্রায় এক বছর ধরে ইসরায়েল ও লেবাননের হিজবুল্লাহর মধ্যে সীমান্ত অতিক্রমী হামলা ও পাল্টা হামলা হলেও একদিনে এমন ভয়ঙ্কর হামলা আর চালায়নি তেল আবিব। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানাআনি সোমবার সন্ধ্যায় এক বিবৃতিতে লেবাননের দখলদার ইসরায়েলি সেনাদের ভয়াবহ হামলার তীব্র নিন্দা জানান। তিনি এ ধরনের মানবতাবিরোধী হামলার ব্যাপারে নীরব থেকে উল্টো তেল আবিবকে সব রকম পৃষ্ঠপোষকতা দেওয়ার জন্য পশ্চিম দেশগুলোর কড়া সমালোচনা করেন। কানিয়ানি বলেন, প্রায় এক বছর ধরে গাজা উপত্যকার ফিলিস্তিনি জনগণের উপর গণহত্যা চালিয়ে ইসরায়েলের পিপাসা মেটেনি। এবার সে লেবানন সহ গোটা পশ্চিম এশিয়া অঞ্চলকে যুদ্ধের দাবানলে পোড়াতে চায়। তিনি ইহুদিবাদী ইসরায়েলের এই বেপরোয়া আচরণের লাগাম টেনে ধরতে জরুরি ব্যবস্থা নেওয়ার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানান।